আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল পাবলিক স্কুলের পক্ষ থেকে স্ট্যান্ডার্ড থ্রির বেঙ্গলি ক্লাস এখন নেব। এটা এটা হচ্ছে অক্টোবর মাসের সিলেবাস। এটা অক্টোবর মাসের সিলেবাস। এবার সিলেবাসে দেওয়া হয়েছে তিনটা, যেমন অচেনার আনন্দ, আর নিজের কাজ, আর সারাদিন। ঠিক আছে, তো এর আগের দিনে করে দিয়েছি আমি অচেনার আনন্দ থেকে যেগুলো অ্যান্সার ছিল, সেই অ্যান্সারগুলো আমি বারবার করে বলে দিয়েছি। আজকে কি নিজের কাজ এই নিজের কাজ গল্প থেকে যেগুলো কোশ্চেন আছে সেগুলোর অ্যান্সার আমি আজ বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো, ক্লাসটা করো। ঠিক আছে, যেমন প্রথমেই আছে সংক্ষেপে উত্তর দাও। এখান থেকে এটি ছাড়া ছিল, মানে কি যেন ওই এই যে অচেনার আনন্দ ছিল না, ওই গল্পটার এই কটা ছাড়া ছিল, বিপরীত অর্থটা ছাড়া ছিল কিন্তু। ঠিক আছে, বিপরীত অর্থটা কিন্তু সেদিন বলে দেওয়া হয়নি, তাই আজকে এই যে অচেনার আনন্দের এই যে 4 নম্বরে যে আছে বিপরীত শব্দ লেখা, ওটা আজকে আমি বলে দিচ্ছি। যেমন বিপরীত শব্দ, গরমের বিপরীত কি হবে? ঠান্ডা। মাঝে মাঝের বিপরীত কি হবে? সবসময়। দিনের বিপরীত কি হবে? রাত। তারপরে প্রশ্নের বিপরীত কি হবে? উত্তর। অগ্রসরের বিপরীত কি হবে? পিছিয়ে যাওয়া। অগ্রসর মানে এগিয়ে যাওয়া, তার বিপরীত হবে পিছিয়ে যাওয়া। বোঝা গেছে? তো নিজের কাজ, এবার নিজের কাজ থেকে 1 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। একজন ডাক্তারবাবু কিভাবে সমাজের সেবা করে থাকে? একজন ডাক্তার ডাক্তারি পাস করে বের হয়, তখন প্রতিজ্ঞা করে আমি নিঃস্বার্থভাবে রোগীদের সেবা করব। তাই অনেক ডাক্তারবাবু আছেন যে নিজের কথা না ভেবে রোগীদের সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, যাতে রোগী সুস্থ হয়ে যায়। তারপরে 2 নাম্বার আছে, 2-এ কি আছে? কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যেত, মানে কোন কোন জায়গায় কুলিদের কাজ করতে দেখা যেত। এই গল্পটা থেকে অ্যান্সারগুলো খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন, কিছুটা নিজের ভাষায় এই অ্যান্সারগুলো করতে হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে রেকর্ডটা শুনবে, আমি পিকচারটা পাঠিয়ে দেবো, পিকচারটা মিলিয়ে নেবে আর মুখস্থ করবে বানান সহ। কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যেত? অ্যান্সার হচ্ছে ট্রেন স্টেশনে কুলিদের কাজ করতে দেখা যায়, এবং সংশোধনাগার মানে জেলখানায় কয়েদিদের কুলিদের কাজ করায়। ট্রেন স্টেশনে কুলিদের কাজ করতে দেখা যায় এবং সংশোধনাগারে কয়েদিদের কুলিদের কাজ করায়। বোঝা গেছে? তারপরে নিজের ভাষায় উত্তর দাও। 2 নম্বরে আছে নিজের ভাষায় উত্তর দাও। 2-এর 1 নম্বর হচ্ছে ডাক্তারবাবুর কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ করছিল? প্রশ্নটা হচ্ছে কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ করছিল? অ্যান্সার হচ্ছে ডাক্তারবাবুর নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল, কারণ ডাক্তারবাবু নিজে ভাবতেন আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি, ট্রেন স্টেশন থেকে ব্যাগ বয়ে নিয়ে গেলে সম্মানে লাগবে, তার জন্য ব্যাগ বইতে লজ্জাবোধ করেছিল। কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল? ডাক্তারবাবু নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল, কারণ ডাক্তারবাবু নিজে ভাবতেন আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি, ট্রেন স্টেশন থেকে ব্যাগ বয়ে নিয়ে গেলে সম্মানে লাগবে, তার জন্য ব্যাগ বইতে লজ্জাবোধ করেছিল। কিন্তু বিদ্যাসাগর প্রমাণ করে দিলেন কাজ কখনো ছোট বড় হয় না, নিজের কাজ নিজে করাই ভালো। ঠিক আছে, এবার 2 নাম্বার, ব্যাগ বইতে তার লজ্জাবোধ হওয়ার কারণ কি?
আবার ওগুলাই কথা ঘুরে ফিরে আসছে এই গল্পটায়। তিনি ডাক্তার, সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাই তিনি ভেবেছিলেন ব্যাগ বা বাক্স বয়ে নিয়ে যাব আমি ব্যাগ বা বাক্স বয়ে আমি নিয়ে যাব, তাহলে আমার সম্মান চলে যাবে। এই ভেবে তিনি লজ্জাবোধ করেছিলেন। তিনি ডাক্তার, সমাজের গণ্যমান্য ব্যক্তি, তাই তিনি ভেবেছিল, এখানে লটা কেটে গেছে, ভেবেছিল ব্যাগ বা বাক্স বয়ে নিয়ে যাব আমি, তাহলে আমার সম্মান চলে যাবে। এই ভেবে তিনি লজ্জাবোধ করছিলেন। কিন্তু ঈশ্বরচন্দ্র বুঝিয়ে দিলেন লজ্জা করতে নেই। কাজ করলে নিজের উপাধি বদলে যায় না। বোঝা গেছে? এটাই বুঝিয়ে দিলেন বিদ্যাসাগর। কিন্তু ঈশ্বরচন্দ্র বুঝিয়ে দিলেন লজ্জা করতে নেই। কাজ করলে নিজের উপাধি বা যেটা ওর মর্যাদা, সেটা কখনো বদলে যায় না বা কমে যায় না। কাজ কখনো ছোট বড় হয় না। কাজ করলে বরং সব সম্মান পাওয়া যায়। কাজ কখনো, যেটাই তোমার কাজ, তোমার প্রাপ্য যেটা কাজ তুমি করলে কখনো ওটা তোমার সম্মান চলে যায় না, বরং সম্মানটা বেড়ে যায়। ঠিক আছে? কারণ যে তুমি সব কাজে পারদর্শী, এই ভেবে তোমার সম্মানটা বেড়ে যায়। আজকে এই পর্যন্তই। এই কোশ্চেনগুলো একটু বড় আছে, তোমরা এটি করে নেবে, মুখস্থ করে নেবে বানান সহ। বোঝা গেছে? আসসালামু আলাইকুম।